আজকের ম্যাচটা নিয়ে কিছু বলার আগে কিছু কথা আমি বলবো, যেটা আমি অনেক দিন আগে বলবো বলে ঠিক করেছিলাম, কিন্তু বলতে পারিনি কারণ আমার মনে হয়েছিল সেটা নাও হতে পারে। কিন্তু গত কয়েকটা ম্যাচ দেখার পর আমার একটা ভয় মনে হয়েছিল যে এরকম কিছু হতে পারে, তাই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা শেয়ার করেছিলাম। আপনাদের মনে আছে প্রথম বছর যখন মোহনবাগান এটিকে মোহনবাগান হয়ে আইএসএল খেলতে শুরু করলো, তখন ফাইনাল পর্যন্ত লিগের শেষে দেখা গেছিলো মোহনবাগান মুম্বাই সিটির কাছে কিছু পয়েন্টের ডিফারেন্সে বা গোল ডিফারেন্সে সেকেন্ড হয়েছিল। এবং তারপরে কাপ হয়, আইএসএল কাপে মোহনবাগান মুম্বাই সিটি এফসির কাছে হেরে রানার্স হয়। এবং সেই সময় সমর্থকদের একটা দাবি ছিল হাবাসের স্টাইল বড্ড বেশি ডিফেন্সিভ, তাই একটু অ্যাটাকিং ফুটবল খেলালে ভালো হয়, মোহনবাগান সুলভ ফুটবল হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি কিছু বক্তব্য সমর্থকদের কাছ থেকে আসতে শুরু করে। এবং সম্ভবত মোহনবাগান ম্যানেজমেন্টও হাবাসকে সেই সময় বলেছিল যে তার স্টাইলটা চেঞ্জ করার জন্য। সেটার এফেক্ট দেখা গেছিল প্রথম এএফসি কাপের ম্যাচে মোহনবাগান এইরকম টাইপের একটা অ্যাটাকিং ফরমেশনে খেলেছিল। পুরোপুরি এটার মতো নাও হতে পারে, কিন্তু কাছাকাছি, এটাও অ্যাটাকিং ছিল, অল আউট অ্যাটাক ছিল। তো সেখানে নাসাফের কাছে 6খানা গোল খেয়েছিল মোহনবাগান, এবং পরে মুম্বাই ম্যাচেও বোধহয় মোহনবাগান 5খানা গোল খায়। তো তারপরে হাবাস পদত্যাগ করেছিল। তো ব্যাপারটা হচ্ছে এই যে সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমটায় আপনি যেমন প্রচুর গোল করতে পারবেন, সেরকম আপনি প্রচুর গোলও খেতে পারেন যদি অপোনেন্ট টিম আপনার স্ট্র্যাটেজিকে হারিয়ে দিতে পারে আর আপনার থেকে যদি কিছু ভুল ভ্রান্তি হয়। এই সিস্টেমটা কিন্তু খারাপ সিস্টেম একদমই নয়, খুব ভালো সিস্টেম, অ্যাটাকিং সিস্টেম, কিন্তু এই সিস্টেমটা অ্যাডপ্ট হতে প্রচুর টাইম লাগে। অনেকেই বলছিলেন যে হাবাসের সিস্টেম তো ইস্টবেঙ্গল খুব সহজে অ্যাডাপ্ট করে নিয়েছে। হাবাসের সিস্টেম কিন্তু অনেকটা ডিফারেন্ট সিস্টেম নয়, ডিফেন্স জোর দিয়ে তারপর অ্যাটাকে যাওয়া। সেদিক দিয়ে দেখলে প্যানসের সিস্টেম অনেক মডার্ন, অনেক বড় বড় টিম এই ধরনের সিস্টেমে খেলে, কিন্তু অবশ্যই সেই সিস্টেমটাকে অ্যাডপ্ট করতে হবে, এবং সিস্টেম অ্যাডপ্ট করতে গেলে লাগবে প্রপার প্র্যাকটিস, যেটা মোহনবাগান এখনও পায়নি। সাহালকে কেন কোচ প্রথম থেকে নামালেন না সেটা তো আমারও প্রশ্ন। তবে আমার যেটা মনে হয়েছে, এই যুক্তিটা মনে হয়েছে যে উনি হয়তো জানতেন যে সাহাল যেহেতু মেনলি স্কোরিংয়ের জায়গায় পৌঁছে যাচ্ছে, সাহালকে আটকানোর দায়িত্বটা রশিদ নেবে বা সাহালকে মার্ক করবে, তো ন্যাচারালি সাহাল আটকে যেতে পারে। তো সেই জন্যই সাহালকে নামানিনি, যাতে হাবাসের প্ল্যানটা, সেই প্ল্যানটা চেঞ্জ করতে হয়, কিন্তু সেটার প্রয়োজন পড়েনি। এবং সাহাল প্রথম থেকে নামলেও যেভাবে গোল মোহনবাগান খেয়েছে, তার খুব একটা এদিক ওদিক হতো বলে ম্যাচের পর কিন্তু আমার মনে হয়নি। ম্যাচ চলাকালীন মনে হচ্ছিল সাহালকে কেন নামালো না, কিন্তু ম্যাচ শেষ হবার বেশ কিছু আগে 4টে গোল খাওয়ার পর আমার মনে হয়নি যে সাহালকে নামালে মোহনবাগান কম গোল খেত বা কিছু। ভুল অনেক কিছু ছিল, আপনারা বলবেন ভুলের কথা, দেখুন বিশালেরও কিছু ক্ষেত্রে ভুল ছিল, প্লেয়ারদের ভুল ছিল, মিসপাস থেকে একটা অ্যাটাক ইনিশিয়েট করেছিল, আপুইয়ার বোধহয় ছিল সেটা। রেফারি বেশ কিছু সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে দিয়েছে, এবং সবচেয়ে বড় কথা, মোহনবাগান যে ইস্টবেঙ্গলের কাছে হারলো, তো ইস্টবেঙ্গল কিন্তু বিশাল আহামরি কিছু খেলেনি, তা সত্ত্বেও এই রেজাল্ট হয়েছে। তার মানে বুঝতে হবে মোহনবাগানের খেলায় কতটা প্রবলেম রয়েছে। আর আমি তখন খুব ছোট ছিলাম, আমার ঝাপসা ঝাপসা যা মনে আছে, অমল দত্তর ডায়মন্ড সিস্টেমও এই রকম টাইপেরই একটা সিস্টেম ছিল। তো সেই সিস্টেমের এগেনস্টেও দেখা গেছিলো ওই একটা ম্যাচে যে মোহনবাগান কন্টিনিউয়াস অ্যাটাক করে যাচ্ছে, মোহনবাগানই সব কিছু করছে, খালি গোলটা ইস্টবেঙ্গল কাউন্টারে এসে একবার করে যাচ্ছে। তো এখানেও সেই রকম টাইপেরই ব্যাপার হলো, এক্স্যাক্টলি নয়, কারণ ওটা 3বার আলাদা আলাদাভাবে এসছিল কাউন্টারে। এখানে তো পরপরই হয়ে গেল, ঠিক কয়েকটা মিনিটের মধ্যে খেলাটা শেষ হয়ে বেরিয়ে চলে গেল। অনেকে এখনই প্যানস হাটাও বলছেন, আমি সহমত নই। সময় দিতে হবে কোচকে, একটা নতুন সিস্টেম তিনি এনেছেন, তার সিস্টেমটা একদম প্লেয়াররা অ্যাডপ্ট করে নেওয়ার পর কি দাঁড়াচ্ছে, টিমটা কীরকম খেলছে, সেটা বেশি ইম্পর্টেন্ট। হয়তো হতে পারে যে প্রথম দিকে আমরা এরম ধাক্কা খাচ্ছি, এরম আঘাত পাচ্ছি, পরের দিকে হয়তো এই সিস্টেমটাই আমাদেরকে মারাত্মক সাকসেস এনে দিতে পারে। তো আমি আপাতত কোচের ওপর ভরসা রাখছি, এবং তার সিস্টেমের ওপরও আমার আস্থা রয়েছে। মোহনবাগান 3 থেকে 4টে গোল তো এমনিই করতে পারতো, সে সুযোগ মোহনবাগান পেয়েছিল, সেটা মোহনবাগান করতে পারেনি। ইস্টবেঙ্গল যে কটা সুযোগ পেয়েছে ম্যাক্সিমামটাই কনভার্ট করেছে। ফিনিশিংয়ের দিক থেকে ওরা অনেকটা এগিয়ে ছিল আমাদের থেকে। মিগুয়েল ছাংতের খেলা দেখে আমি কিন্তু সারপ্রাইজড হইনি। জিলকোভিচকে কেন অ্যাটাকিং মিডফিল্ডার খেলালো সেটা ভেবে তো আমি অবশ্যই
একটু চমকে গেছিলাম। তবে ছাংতে মিগুয়েলের পারফরমেন্স আমাকে খুব একটা হতাশ করেনি। তার কারণটা হচ্ছে খুব সিম্পল, যে এরা প্র্যাকটিসই করেনি, উইদাউট প্র্যাকটিস নেমে একটা ডার্বি খেলছে এরা। তো এরা এদের মতো চেষ্টা করছে, কোনো টিমের সঙ্গে এদের বন্ডিং নেই। অনেকেই বলছিলেন এক্ষুনি মিগুয়েলকে চাই, এক্ষুনি মিগুয়েলকে চাই। না, সেটা হলেও হতো না লাভ। আপনারা তো পরে বুঝতেই পারলেন মিগুয়েল নামাতে খুব বেশি লাভ হয়নি, বরং সাহাল নামাতে লাভ হয়েছিল। মিগুয়েলের জায়গায় সাহাল যদি আরেকটু আগে থেকে নামতো বা প্রথম থেকে খেলতো, সেক্ষেত্রে লাভ হতে পারতো জেলকোভিচের থেকে। কোচ একটা ব্লাইন্ড খেলতে গেছিলেন, কিন্তু উল্টো দিকে তো হাবাস আছে। অনেকেই বলছিলেন হাবাস ফিনিশ হেন তেন। আমি সেটা মনে করিনি। হাবাসের প্রতি সবসময় একটা রেসপেক্ট আছে, এবং হাবাস কী করতে পারে সে সম্পর্কে আমার ধারণা আছে। আমি অ্যান্টোনিও লোবেস হাবাসের ফ্যান ছিলাম, আছি, থাকবো। সে অপোনেন্ট কোচ হয়েছে, সেই জন্য চাইবো না সে আমাদের বিরুদ্ধে ম্যাচ জিতুক, কিন্তু তার কোচিংয়ের ফ্যান চিরকালই ছিলাম। তো মাঝখানে প্রচুর সময় আছে, আইএসএল অনেক দেরিতে। এর মধ্যে যদি টিমটাকে রেডি করতে পারে তাহলে তো খুবই ভালো হয়। তার মাঝখানে একটা বিদেশিবিহীন কলকাতা লিগের ডার্বি হওয়ার কথা। তবে ইস্টবেঙ্গলকে আর হাফ লিগ চ্যাম্পিয়ন বলে কোনো লাভ নেই। পরপর ব্যাক টু ব্যাক আইএসএল শিল্ড এবং এবারে ডুরান্ড কাপ, ওটাকে যদিও শিল্ড নয় কাপ বলছে, তাও পরপর দুটো ট্রফি তো তারা জিতলো, এবং যোগ্য দল হিসেবেই খেলে লড়ে জিতে তারা ট্রফি জিতলো। এবার অনেকেই বলবেন রেফারি ওদের সঙ্গে ছিল। দেখুন, সেটা ওরাও বলে থাকে। কোনো সময় যখন রেফারি আমাদের ফরে কিছু ডিসিশান দেয়, এবার ওদের ফরে প্রচুর ডিসিশান দিয়েছে। যাই হোক, ওটা ম্যাটার করে না। আমরাও যেমন ওটা পছন্দ করি না, আমাদের বলেও লাভ নেই। তবে ইস্টবেঙ্গল যে আজকে মোহনবাগানের থেকে ভালো খেলেছে, এটা তো মানতেই হবে। এটা মানতে আশা করি কোনো মোহনবাগান সমর্থকদেরই কোনো অসুবিধে হবে না। তো ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা, তারা ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলো এবং মোহনবাগানের চোখ খুলে দিয়ে গেল। মোহনবাগানের টিমের কি অবস্থা সেটা, এই মুহূর্তে কি অবস্থা সেটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল। এবং একদিকে বলবেন ভালোই হয়েছে, কারণ প্রথম থেকে মোহনবাগান সতর্ক হয়ে গেল, এবার বুঝে পদক্ষেপ নেবে। তবে অনেকগুলো ফ্যাক্টর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কাজ করছিল। যেমন ধরুন, জেনারেলি আমি দেখেছি যারা কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় তারা একটা ম্যাচ আগে হেরে বা ড্র করে থাকে। লাস্টবার ডুরান্ডে কিন্তু একই রকম ব্যাপার হয়েছিল, জাস্ট এর উল্টোটা হয়েছিল। প্রথম ম্যাচ আমরা হেরেছিলাম, পরের ম্যাচ ওরা হেরেছিল। এটাতে প্রথম ম্যাচ আমরা হেরেছি, পরের ম্যাচ ওরা হেরেছে। তো এরকম কিছু ইন্ডিকেশান আমার কাছে ছিল, আসছিল, যেটা মোহনবাগানের বিরুদ্ধেই যাচ্ছিল। সেই জন্যই আমি সকালের ভিডিওতে খুব একটা কনফিডেন্টলি কোনো কথা বলিনি। এবং আমাদের কপাল ভালো যে আমরা আজকে 5টা গোল খাইনি, সেটাও কিন্তু হয়ে যেতে পারতো। যাকে আর বেশি কথা বলতে আজকে ভাল লাগছে না। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।